ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের অসাধারণ দৃশ্য। বাংলাদেশে যে ইসলাম পন্থা এগিয়ে যাচ্ছে, ইসলাম পন্থা ডেভেলপ করেছে, তার একটা প্রমাণ সাইন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম পন্থার নামও নেওয়া যেত না, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের সব ধরনের নাম নিশানা মুছে দেওয়ার সব ষড়যন্ত্র কায়েম হয়ে গিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে পারত, ইসলামের কথা বলতে পারতো, তবে সেটা সেকুলার ইসলাম, পলিটিক্যাল ইসলামের কথা বলতে দেওয়া হতো না। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একজন ইসলামপন্থী নেতা, একজন পীর সাহেব বুক ফুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরেন, বক্তব্য দেন, ইসলামের পক্ষে আওয়াজ তুলেন, মুসলিম আত্মপরিচয় নিয়ে কথা বলেন, টিএসসিতে চা খান, আড্ডা দেন, যেখানে একসময় আড্ডা দিত নাস্তিকরা, মুরতাদরা, বিভিন্ন গাঁজাখোর কবি সাহিত্যিকদের আড্ডাখানা ছিল, তারা চা খেত, তারা যেভাবে বিচরণ করত, এখন আবার সে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলেম ওলামা এবং ইসলামপন্থীরা আড্ডা দেয়, তারা চা খায়, তারা গল্প করে, তারা বয়ান নির্মাণ করে, তারা ওখানে বসে বসে গবেষণা করে। শায়েখে চরমোনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচরণের দৃশ্য তারই রিফ্লেকশন যে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। 5 আগস্ট সত্যি এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যেখানে ইসলামপন্থীদের শক্তিশালী স্টেক আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতা ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ ইমামতি করে, দেখেছেন না? দাড়ি টুপিওয়ালার এখন হয়রানির শিকার হয় না। কোন শিক্ষক, কোন কুলাঙ্গার সাহস পায় না হিজাবি নারী শিক্ষার্থীকে হয়রানি করতে, যেটা একসময় কমন ঘটনা ছিল। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় কোরআন তেলাওয়াত করা যেত না, বটতলায় কোরআন তেলাওয়াত করলে বটতলা নাকি কাঁদত। রমজানের অনুষ্ঠান করা যেত না, ইফতার মাহফিল নিষিদ্ধ ছিল। ভারতীয় হিন্দুত্ববাদের রাম রাজত্ব কায়েম করা হয়েছিল এই 1-2 বছর আগে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শায়েখে চরমোনাই ইসলামের পক্ষে জোরালো আওয়াজ তুলছেন, এটা সত্যি অসাধারণ দৃশ্য। দর্শক, শায়েখে চরমোনাই কি বলেছেন, কি করেছেন, ওটা পরের বিষয়। শায়েখে চরমোনাই তিনি কিন্তু সকল কোনো পীর নন, তিনি কোনো সেকুলার পীর নন, যে তিনি ধর্ম এবং রাজনীতিকে আলাদা করে দেখেন, এই টাইপের সেকুলার কোনো পীর নন। তিনি হচ্ছেন ইসলামপন্থী পীর। ইসলামপন্থী কি এটা বুঝতে হবে। অনেকে বলেন যে না, মুসলমান মানেই তো ইসলামপন্থী, এটাকে আবার আপনারা আলাদা করেন কেন? না, ইসলামপন্থী এটা একটা পলিটিক্যাল সায়েন্সের একটা টার্মিনোলজি। পলিটিক্যাল ইসলাম, ইসলামিস্ট, ইসলামী রাজনীতি, এগুলোতে বিশ্বাস যারা করে, ধর্মকে যারা রাজনীতিতে আনার পক্ষে, ধর্মে রাজনীতি আছে এই বিশ্বাস যাদের আছে এবং সেটা করা উচিত, এটা যারা মনে করেন তারা হচ্ছে ইসলামপন্থী। আর এটা যারা মনে করেন না, আওয়ামী লীগ মার্কা, বিএনপি মার্কা মুসলমান, তারাও মুসলমান, তারা সেকুলার মুসলমান। আমি কিন্তু বলছি না যে অমুসলমান, অবশ্যই তারা মুসলমান, কিন্তু নট গুড মুসলিম। তাবলিগ জামাত তারাও মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান, কিন্তু সেকুলার। দে সেপারেট বিটুইন স্টেট এন্ড রিলিজিয়ন। শায়েখে চরমোনাই কিন্তু ওইরকম পীর না। তিনি কেমন পীর? তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত, চুরি করলে হাত কাটার বিধান, এই কথা বললে আপনাকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হতো। পীর সাহেব চরমোনাই বা শায়েখে চরমোনাই এরা আগেও টুকটাক যেতেন আওয়ামী লীগ আমলে, তারা তো আর হয়রানির শিকার হননি কিংবা জুলুমের শিকার হননি, কিন্তু এইভাবে ইসলামের পক্ষে জোরালো কার্যকর আওয়াজ তুলতে পারতেন না। আর ওই সময় বললেও ওই সময় তাদের আওয়াজটা কার্যকর ছিল না। বর্তমান সময় তাদের আওয়াজ কার্যকর, ইফেক্টিভ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় চরমোনাই জামাত শিবির আমরা দেখতে চাই বেশি বেশি। এমন একটা সময় আসবে চরমোনাই জামাত শিবির, এটাও আমি প্রতীকী অর্থে বললাম যে ইসলামপন্থী, পলিটিক্যাল ইসলাম যারা বিশ্বাস করবে, আল্লাহর জমিন আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চাইবে, এরকম মুসলমানদের বিচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে। জামাত শিবির চরমোনাইর বিচরণে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হবে এবং হচ্ছে। আল্লামা সাঈদীর সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, মধুর ক্যান্টিনে চা খাচ্ছেন। অধ্যাপক গোলাম আজমের ছেলে, ডাকসুর সাবেক জিএস এর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, আমাদের সাথে ঘুরছেন, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি।
ইসলামপন্থীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়া মুসলমানদের জন্যই মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল। নবাব সলিমুল্লাহদের জমিতে এটা হয়েছে, অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান আইডেন্টিটি ধারণ করা যেত না, হিন্দুত্ববাদ কায়েম করা হয়েছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে আবার তার স্বরূপে ফিরে আসবে, ফিরে আসছে আমরা বিশ্বাস করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা কামরুজ্জামান, মাওলানা গাজী আতাউর রহমান চরমোনাই। দর্শক, টিএসসি অডিটোরিয়ামে মুফতি সৈয়দ ফয়জুল করিম, তিনি চা খেয়েছেন, ঘুরছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আড্ডা দিচ্ছেন। এটি হচ্ছে নতুন প্যারাডাইম। এক সময় নাস্তিকরা এটা করতো না, এখন ইসলামপন্থীরা করছে। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটলে দেখবেন যে পাটের ব্যাগ নিয়ে ঘুরছে নাস্তিকরা। তারা মার্ক্সবাদ, সমাজতন্ত্র, লেনিনিজম, মাওইজম এগুলো চর্চা করছে। এখনো তারা আছে, যাক, কিন্তু তাদের অস্তিত্ব নাই। তারা অনেকে পালিয়েছে আর অনেকে গুরুত্বহীন হয়ে পড়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদের জয় জয় করে ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতায় আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে। ইসলাম ক্ষমতায় আসলে কোনো মধ্যযুগীয় বা অস্বাভাবিক কোনো অড রাষ্ট্র হবে না, সবার কাছে একটা এক্সপেক্টেড রাষ্ট্রই হবে। সৈয়দ ফয়জুল করিম কথা বলেছেন, আমরা মুসলমান, এটা আমাদের গর্বিত আত্মপরিচয়। আমরা সাম্প্রদায়িক না, বরং সকল মানুষের অধিকার নিশ্চিত করতে ইসলাম একটি পরীক্ষিত ব্যবস্থা। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে, এমনকি প্রাণ প্রকৃত ন্যায়সঙ্গত আচরণ অভ্যস্ত হয়ে উঠবে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের পক্ষে কি বলতে হবে শাইখে চরমোনাই পরিপূর্ণভাবে বুঝেন, এই এলেম তার আছে। ওখানে যে তিনি তরিকতের জিকির শুরু করেন নাই। সব জায়গায় সব ওয়াজে চলে না, অডিয়েন্সের বাস্তবতার নিরিখে ওয়াজ করতে হয়, এটা তিনি ভালোভাবেই বুঝেন। বিচক্ষণ নেতা শাইখে চরমোনাই। এই জন্য দেখেন যে মুসলিম আত্মপরিচয়, যেটা খুব সফটলি ভদ্র ভাষায় একসময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আনাচে কানাচে বা একটু দূরে আশেপাশে যে বলতাম, তাতেও দৌড়নি খেতে হতো। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে সে মুসলিম আত্মপরিচয়ের কথা বলছে। আমাদের মৌলিক জায়গা আপাতত এটাই, মুসলিম আত্মপরিচয় ধারণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেটা বঞ্চিত করা হয়েছে, ওখানে মুসলিম আত্মপরিচয় ধারণ করা যেত না, হিন্দুত্ববাদী কালচার চাপিয়ে দেওয়া হয়েছিল। সরাসরি হিন্দুত্ববাদী আইডেন্টিটি ধারণ করতে হতো না আপনাকে, কিন্তু হিন্দুত্ববাদী ফিলোসফি আপনাকে ধারণ করা হতো। ওই ফিলোসফি যেটা অ্যালাউ করতো সেই আইডেন্টিটি আপনি ধারণ করতেন, এটা ক্রস করতে পারতেন না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে টিএসসি অডিটোরিয়ামে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই উপযুক্ত মন্তব্য করেন। আরো নানান বক্তব্য দেন, ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেন, এই মাওবাদ, মার্ক্সবাদ যেগুলোর ব্যানারে একসময় নাস্তিকবাদ চর্চা হতো সেগুলো নিয়ে বলেছেন, সেগুলোর বিরুদ্ধে বলেছেন, চমৎকার কথা। তো দর্শক, 47 নিয়ে কথা বলেছেন, যে 47 আমাদের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি, অসাধারণ।